এক ফ্রেন্ডের মাধ্যমে বিডি এক্সপার্ট সম্পর্কে জানছি এবং তারও বিডি এক্সপার্ট থেকে ভিসা হয়েছে। তো আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আপু এমওআই ছিল আমার। আলহামদুলিল্লাহ আমি কোনো কিছু ছাড়াই খুব সহজে আমার ভিসা পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটি ইউকে ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আমি আছি আর মাওলানা ইসলাম। আমাদের সাথে আছেন আজকে ভাইয়া। আমি নাজমুল সাকিব। আচ্ছা ভাইয়া, আপনি কোন ইউনিভার্সিটি থেকে এবং কোন সাবজেক্টে আপনার ভিসাটি কনফার্ম করেছেন? আপু আমি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে এবং এমএসসি ম্যানেজমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রামে আমি আমার ভিসাটি পেয়েছি। আচ্ছা ভাইয়া, ভিসাটি পেতে আপনার কেমন সময় লেগেছে? আপু আনুমানিক 3 মাসের মধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 3 মাসের ভিতরে আপনি আপনার ভিসাটি কনফার্ম করেছিলেন। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ভিসা স্টিকারটি একটু শো করুন। অবশ্যই। বিডি এক্সপার্টের ব্যাপারে ভাইয়া আপনি কোথা থেকে জানতে পেরেছিলেন? মূলত আমি এক ফ্রেন্ডের মাধ্যমে বিডি এক্সপার্ট সম্পর্কে জানছি এবং তারও বিডি এক্সপার্ট থেকে ভিসা হয়েছে। আচ্ছা, তার মানে আপনি একজন ফ্রেন্ডের রেফারেন্সে এখানে এসেছিলেন। আমাদের এমন অনেকজন স্টুডেন্ট আছে যাদের রেফারেন্সে আমরা অনেক স্টুডেন্ট পাই। আশা করছি আমাদের নাজমুল সাকিব ভাইয়া অনেকজন ফ্রেন্ডকে ইনভাইট করবে আমাদের এখানে এবং তাদেরকেও আমরা এখান থেকে স্মুথলি ভিসা প্রসেসিং এর কাজটা করে দিতে পারবো। কারণ ভিসা এক্সপার্ট খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করে থাকে ভাইয়া, তো জানেন। আচ্ছা, তো ভাইয়া আপনি আপনার গ্রাজুয়েশনটা কোন ইউনিভার্সিটিতে কমপ্লিট করেছিলেন? আপু আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, আপনার ইএমপি কি ছিল ভাইয়া? আপু এমওআই ছিল আমার। আচ্ছা, তার মানে আপনি আপনার এমওআই দিয়ে আপনার ভিসাটি কনফার্ম করেছেন। এই বিষয়ে কি আপনি জানতেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির এমওআই দিয়ে ভিসা পাওয়া যাচ্ছে ইউকে তে? আসলে শুনছিলাম, বাট আমি এটা নিয়ে অনেক কনফিউজড ছিলাম আসলে হয় কিনা, কারণ ইউকে তে দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে, কিন্তু এমওআই দিয়ে হয় কিনা এটা আমি জানতাম না। কিন্তু যখন আমি বিডি এক্সপার্টে আসি, এখানে আলমানা আপু আছে, সে আমাকে ভালো একটা গাইডলাইন দিয়েছে এবং আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকবো। এবং আলহামদুলিল্লাহ এখন আমি আমার ভিসা পেয়ে গেছি। আচ্ছা, আমরা আছি অনেক স্টুডেন্টরাই যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করি। আমরা কিন্তু অনেকেই জানি না যে ইউকে কিন্তু এখন ন্যাশনাল ইউনিভার্সিটির এমওআইটা অ্যাকসেপ্ট করছে। আমাদের সাথে নাজমুল সাকিব ভাইয়া আছেন, যিনি এমওআই দিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির এমওআই দিয়ে তার ভিসাটি কনফার্ম করেছেন। সো এটা আমাদের জন্য আসলে একটা বড় একটা ব্যাপার। আর এই ব্যাপারে অনেক স্টুডেন্টরা জানে না, আপনার মাধ্যমে অনেকে জানতে পারবে এই বিষয়টা। তো ভাইয়া, বিডি এক্সপার্টের মাধ্যমে আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন, কেমন ছিল? আলহামদুলিল্লাহ আমি বলবো খুব ভালো, তারা আমাকে সাপোর্ট দিছে। দেখা গেছে আমি যে কোনো সময় যখনই আমার কোনো সমস্যা হইতো, আমি আলমানা আপু ছিল, তাসনিম আপু ছিল, তাদেরকে আমি নক দিতাম, তারা আমাকে সঠিক গাইডলাইন দিত এবং আমি সবসময় তাদেরকে একদম ফুললি সাপোর্ট দিছে, যার কারণে আমি খুব সহজেই কোনো প্রকার হ্যাসেল ছাড়া আমি আমার ভিসাটি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। ভেরি গুড, শুনে খুবই খুশি হলাম ভাইয়া। আর এমনিতে আপনার কি কোনো কমপ্লিকেশন স্টোরি ছিল? না, আলহামদুলিল্লাহ আমি কোনো কিছু ছাড়াই খুব সহজে আমার ভিসা পেয়ে গেছি। আচ্ছা, ভেরি ভেরি কংগ্রেচুলেশনস ভাইয়া। আশা করছি আপনার সামনের চলার পথটা অনেক স্মুথ হবে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। হ্যালো স্টুডেন্টস, আপনারা যারা দেশের বাইরে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়ার ব্যাপারে ইন্টারেস্টেড ফিল করছেন, আপনারাও নির্দ্বিধায় চলে আসতে পারেন যে কোনো ধরনের পরামর্শের জন্য বিডি এক্সপার্ট এডুকেশনে। আমরা আছি সরিক পয়েন্ট করিম টাওয়ারে। বিডি এক্সপার্ট খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে সততার সাথে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে। আশা করছি আমাদের এখান থেকে আপনারা একটা প্রপার গাইডলাইন্স পাবেন, যেটা আপনার দেশের বাইরে যাওয়ার যে চলার পথে এটাকে খুবই স্মুথ করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।